টানা বৃষ্টিতে ঠাকুরগাঁয়ে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় ঠাকুরগাঁও সদরের রামপুর এলাকায় পানির নিচে তলিয়ে গেছে প্রায় 500 একর জমির ফসল। জেলার নিম্নাঞ্চলগুলোর একই চিত্র। দ্রুত পানি নিষ্কাশনে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আব্দুল লতিফ লিটুর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের রামপুর এলাকায় দখল ও নালা ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। চলতি বর্ষায় পানি আটকে তলিয়ে গেছে শত শত একর জমির আমন ধান ও সবজি। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক। পানি জলবদ্ধতার কারণে হাজার হাজার ধান ক্ষেত পানির তলা ডুবে আছে। এখন এই ফসল যদি আমার নষ্ট হয়ে যায় আমি তো একবারে মারা যাব। ঋণের মাধ্যমে বোয়া করছি, এখন আমি এই ঋণ কিভাবে শোধ করবো? এখন সরকার যদি উদ্যোগ না নেয় তা আমরা পাবলিক কি করব? স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীদের দখলে বন্ধ হয়ে গেছে অধিকাংশ পানি নিষ্কাশন নালা। এতে প্রতি বছরই জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে ফসল। 12 থেকে 14 ফিট ডেরাটা ছিল, এই ডেরাটার পাশে এই মুখটা বন্ধ করে দেওয়াতে আমাদের পানিটা আউট হইতেছে না। কিছু প্রভাবশালীর কারণে এই ডেরাগুলো আমরা সংস্কার করতে চাইলেও করতে পারতেছি না। লিখিত অভিযোগ পেলে সরকারি নালাগুলো চিহ্নিত করে সেগুলো খনন করার ব্যবস্থা গ্রহণ করার কথা জানায় প্রশাসন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। আমরা সরেজমিনে সেটা পরিমাপ করে আমরা কেন যেটা ছিল সরকারি সেটা আমরা সীমানা নির্ধারণ করব এবং ওটা পুনরুদ্ধার করে আমরা সেটা পুনঃখননের ব্যবস্থা নেব। কৃষি বিভাগ জানিয়েছে এবছর আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,37,200 হেক্টর। প্রায় 13,720 হেক্টর রোপা আমনের জমি এখনো পানির নিচে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।